বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হেলি রোড বঙ্গভবনের ভেতরে তিনি গিয়েছেন। আগেও যেরকম আমরা দেখেছিলাম চাণক্যপুরী বঙ্গভবনে তিনি গিয়েছিলেন এবং চাণক্যপুরী বঙ্গভবনে গিয়ে তিনি সমস্ত সেখানে যারা এসেছেন দুর্গতদের পরিজন তাদের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন এবং এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে গিয়েছেন এবং যেটা মনে করা হয়েছে যে সেখানকারও যারা নিহতদের পরিজনেরা যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে ভেতরে তাদের সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে গিয়েছেন। মূলত তার বক্তব্য খুব স্পষ্ট যে তারা একেবারেই সাংবিধানিক পদ্ধতিতে তাদেরকে যতটা অনুমতি দেওয়া হবে সেই কাজই তারা করবেন, কিন্তু যেভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, যেভাবে ঘরে ঘরে গিয়ে খোঁজ করা হচ্ছে, অর্থাৎ এই যে দুটি বঙ্গভবন রয়েছে তার দুটি জায়গাতে, অর্থাৎ এই মুহূর্তে হেলি রোডে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরটি চাণক্যপুরীতে যেখানে তিনি প্রথমে গিয়েছিলেন, সেখানে তার বক্তব্য হচ্ছে যে পরপর এই বঙ্গভবনে গিয়ে সেখানকার যারা নিয়ে এসেছে, যারা নিজেদের পরিজনদেরকে হারিয়েছে এসআইআর এর কারণে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা কেন। তার বক্তব্য খুব স্পষ্ট যে কোথাও গিয়ে ভয় পেয়ে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েই কিন্তু এই রকমভাবে দিল্লি পুলিশকে পিছিয়ে দিয়ে দিল্লি পুলিশকে এখানে দিয়ে দিয়েছে, দিল্লি পুলিশকে এখানে পাঠিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে বঙ্গভবনে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গাড়িতে তিনি বসে গিয়েছেন এবং এখান থেকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসবেন এবং তিনি কথা বলছেন। তিনি এই মুহূর্তে কথা বলছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন, তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে গেলেন, এবং এখানেও তাকে দেখা যায় যে তিনি সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বেরিয়ে গেলেন। তিনি বেরোনোর আগে তিনি এটা স্পষ্ট করে দিয়ে যান যে তাকে আজকে জাতীয় নির্বাচন কমিশনে যেতে হবে, কিন্তু একই সঙ্গে যে অ্যাট্রোসিটিস করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং এখানেই তিনি তার কথায় দিল্লি ব্লাস্টের কথাও কিন্তু উঠে আসে। তিনি সেখানে স্পষ্টতই বলেন যে দিল্লি ব্লাস্টের সময় দিল্লি পুলিশকে দেখা যায় না, কিন্তু এখন যখন মাত্র 150 জনের মতো মানুষ এসছে, মাত্র 50টি পরিবারের পরিজনদেরকে তারা নিয়ে এসেছেন একটা টোকেন প্রোটেস্ট করার জন্য, তাদেরকে সামনে তুলে ধরার জন্য দিল্লির মানুষের, সেই সময় তাদেরকে নিয়ে এসে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে দিল্লি পুলিশ। তবে তিনি একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এইভাবে তাদেরকে আটকে রাখা যাবে না এবং যে সঙ্গে থাকো এখন যে ছবি আপনারা দেখলেন, বেরিয়ে গেলেন বঙ্গভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই হেলি রোডের এই বঙ্গভবনের আগে তিনি এসেছিলেন নতুন বঙ্গভবনে চাণক্যপুরীতে, প্রথমে সেখানে তিনি যান এবং সেখানে প্রচুর পুলিশ রয়েছে এটা জানতে পারার পর তিনি সেখানে যান। সেখানে গিয়ে প্রথমে পুলিশের সঙ্গে, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা, পরবর্তীতে সেখানে এসআইআর এর মৃত্যুর অভিযোগ নিয়ে যাদের পরিবাররা এসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের ভরসা দেন। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको खुद ऐसा करेंगे बेइज्जती, तो हम भी जब कसम काम लेना जाता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लोग जायगा दीजिए, हम भेज देता है। एक ठीक नहीं है। आप जो जगह में लोग रहता है आप उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो बैठ कर सकता है। जो जिंदा है आप सोचो, अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, लेकिन रिजर्व हुआ 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपको ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी चेक कर रहा है। ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए। वही 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत भी रुका, मैं 84 से 2009 तक हम
যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখুন তো বাড়িতে পরে শাড়ি পরে বেরিয়েছে, দেখা এখনো উত্তর টাইমটা মানুষ দেখতে আছে। আমি বাড়িতে পরে শাড়ি পরে বেরিয়েছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছে, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখুন। এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করেছে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? দিদি আপনি কি সুপ্রিম কোর্টেও এবার যাবেন? আপনি কি আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গ্রেট রিগার্ড। সো ইফ দে অ্যালাউড only then, otherwise the lawyers are fighting, they will fight.